गुड मॉर्निंग दीघा वेलकम बैक टू माई चैनल बंधुरा वेलकम बैक टू अनादार भिडियो আমরা চলে এসেছি দীঘাতে আর এটা ডে 1 দীঘার আমরা 3 দিন থাকবো এখানে ডে 1 এর ব্লগ শুরু করছি আমাদেরকে এই হোটেলটা হচ্ছে দীঘার সি বিচ থেকে মাত্র 200 মিটার দূরত্বে তো সি বিচের কাছে মানে আমরা এইদিকে যে ব্যালকনিটা দেখছো এই ব্যালকনি আমরা সি বিচ পেয়ে যাব একবার এই রুমটা দেখাই এই রুমগুলোর বাজেট খুবই অল্প 3 দিনের 4000 টাকার মতো বাজেট আছে 3 দিনে দেখে নাও এসি ফুল টু এসি এর বাথরুমও ঝাকাস বাথরুম ক্যাপাসিটি দেখো এখানে টয়লেটটা ইন্ডিয়ান নেই বাদবাকি বাথরুম সব ঠিকঠাক দেখে নাও গিজারেরও ব্যবস্থা রয়েছে একদম ঝাকাস হোটেল ওয়েলকাম ব্যাক আমরা এখন হোটেলে বসে আছি চেক ইন করতে আমাদের রুমটা এখনো দেয়নি একটা অন্য রুমই বসে আছি আমরা 10টার সময় আমাদের রুম পাবো আর আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো তারপর কিছু হাফ প্যান্ট গেঞ্জি এসব কিনবো কেনার পর আমরা সি বিচে নামবো এখানে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ভালোই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে আবার জোরেও হচ্ছে এর থেকে বেশি জোরে বৃষ্টি হলে কিন্তু প্রশাসন আর নামতে দেবে না সমুদ্রে তার বৃষ্টিটা আমরা দোয়া করবো যাতে এরকমই থাকে আর ফুল আবহাওয়াটা এনজয় করতে পারি সমুদ্রে এসছি মানে সমুদ্রে শুধু পা ভিজিয়ে চলে যাবো না স্নান করবো বাওয়াল হবে মস্তি হবে 3 দিনে আমার সঙ্গে ভিডিওতে তোমরা জুড়ে থাকো একটার পর একটা ভিডিও আমরা আপডেট দিতে থাকবো তো চলো টেক কেয়ার গাইজ দীঘা ডে 1 ব্লগে এখন বাজছে 10টা আর আমরা এখন টিফিন করতে যাচ্ছি ঘুগনি মুড়ি যেটা বলছিলাম আমি আগেই তো এখন টিফিন সেরে আমরা একটু কেনাকাটা করব একটু গেঞ্জি হাফ প্যান্ট এগুলো আগেও বলেছি বারবার বলছি রিপিট হয়ে যাচ্ছে একই কথা বারবার তাহলে একই কথা বারবার বলার দরকার নেই এখন আমরা টিফিনটা সেরে নিয়ে তারপর ঘুরবো তো চলো আমরা একটা অন্য হোটেলে স্টে করেছি আর একটা অন্য হোটেলে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এটা কেন হয়েছে এটা আমি পরে এক্সপ্লেন করছি কারণটা ভিডিওতে এই যে আমাদের টিম সব আগে এগোচ্ছে দেখতে পাচ্ছ আর সুন্দর ওয়েদার দীঘার আজকে ঝাঁকানাকা ওয়েদার এটা হচ্ছে মার্লিন হোটেল মার্লিন এটা এই যে দেখতে পাচ্ছ মুড়ি তো তুলতেই হবে ঘুগনি মুড়ির ব্যাপার আছে পুরো বাস এসছে এগুলো সব আমাদের হেল্পার সব মালগুলোকে দেখছো হাফ মিস্ত্রি সরি এগুলো হেল্পার নয় হাফ মিস্ত্রি সব ওয়েলকাম ব্যাক আমরা এখন দীঘাতে আমার পিছনে আছে অথই সমুদ্র বঙ্গোপসাগর আর এখানে আমরা লাফাঝাপি করব এখন প্যান্ট জামাটা কিনে নিই তারপর গোটা বাস থেকে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা একটা আলাদা হোটেল নিয়েছি সেরকম আমাদের রুম পছন্দ হচ্ছিল না বলে তো গোটা বাস থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা একটা নতুন হোটেলে আছি এখন আপাতত আমরা সি বিচটা একটু ঘুরে দেখলাম প্রথমে সকালবেলায় যদি এসে যদি না দেখি তাহলেই মনটা কেমন করে সেই জন্য এখন সি বিচে আছি তো এরপরে আমরা নামবো ওয়েলকাম ব্যাক এখন দুপুরবেলা 1:20 বাজছে প্রায় তো আজকে সমুদ্রে নেমেছিলাম আমরা কিন্তু এখন একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে দুটোর পর থেকে নামলে জ্বরটা কম থাকে ভাটা চলে আসে তখন কিন্তু আমরা একটু আগে নেমে পড়েছিলাম আর এই নামাতে একটা আমাদের অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে পা হাত ফেটে ফুটে একচা হয়ে গেছে সবারই এখানে ওখানে সব ফেটে গেছে পায়ে আমার ব্যান্ডেজ হয়েছে আঙুলে তো এখন আমরা খাওয়া দাওয়া এখন দীঘাতে আসলে এই সিজনটায় মানে জুন জুলাই আগস্ট এই সিজনটায় আসলে সমুদ্রে নামতে গেলে সকালে নামতে হবে আর নইলে দুপুর 2-2:30টার পর নামতে হবে তার আগে নামা যাবে না পুলিশে বারবার বারণ করছিল নামার জন্য কারণ নামা যেভাবে যা হোক করে নেমে পড়বে তুমি সমুদ্রে কিন্তু উঠতে পারবে না ওই পাথরে আঘাত খেয়ে মাথা ফাটেনি আমাদের সবার সৌভাগ্য কিন্তু আমাদের পা হাত সব ছড়ে গেছে ফেটে গেছে আমার পায়ে বুড়ো আঙুলে ব্যান্ডেজ আছে
তো চলো আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আজকে আমাদের দীঘা ডে 1 এর গন্তব্য হচ্ছে উদয়পুর সি বিচ। আর এই উদয়পুর সি বিচে আমরা যাব ডে 1। তারপর নাইটে যা করব তোমরা ক্যামেরাতে দেখতে পাবে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। ওয়েলকাম ব্যাক। এখন 4:40 বাজছে আর আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে। ডে 1 এর বলেছিলাম উদয়পুর যাব, তো উদয়পুরই যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক একটা টোটো ফোটো করে নিই। আমাদের যে 6 জন মিলে একটা রুম নিয়েছি, এই 6 জন একটা রুমে থাকছি, খাচ্ছি, এনজয় করছি, মস্তি করছি, সবই চলছে, বাওয়াল চলছে। চশমাটা আমার একটু অত্যাধুনিক চশমা। এই চশমাটা ডালিম আমাকে গিফট করেছিল, ওর দোকানে ছিল টাঙানো, আমি ডেমো হিসাবে ইউজ করার জন্য নিয়েছিলাম। তো এই চশমাটাই অন্ধকারটাকেও আলো আলো মনে হয়। আর কি মারছি না, এটা সত্যি কথা। তো চলো আমার সঙ্গে তোমরা থাকো, সি বিচটা দেখি উদয়পুর কেমন। এর আগে আমি কোনোদিন যাইনি, এই প্রথমবার আমি উদয়পুর। বাঙালিদের দীঘা হলো এমন একটা জায়গা যেখানে বারবার আসতে মন যাবে। ওই যে কপালকুণ্ডলাতে সাগর সঙ্গমের নবকুমার বলেছিলেন না, যাহা কি দেখিলাম জন্ম জন্মান্তর ভুলিব না, ঠিক সেম সিম্প্যাথি আমাদের এখানে কাজ করে এই দীঘা সমুদ্র সৈকতে। পশ্চিমবঙ্গের একটা মহৎ ঘোরার জায়গা এবং সমুদ্রের ফুল মজা নেওয়ার একটা জায়গা হলো দীঘা সমুদ্র সৈকত। তো চলো আমরা অন রোডে আছি। অমরাবতী পার্ক এইদিকে আছে, কিছুই নেই। তো এই অমরাবতী পার্কের কথা হচ্ছে এখানে। অমরাবতী পার্ক আমরা বারংবার গেছি, তো আগে যে জায়গাগুলো দেখিনি সেগুলো কভার করব। কভার করার পর যদি কোনো জায়গা আমাদের পরে ভালো লাগে ঘুরতে, সেগুলো ঘুরবো, দেখা জায়গাগুলো। তো আমরা যেগুলো দেখিনি আগে সেগুলো দেখো। এখানে ওই অটোওয়ালাকে জিজ্ঞাসা করো, চলো অটোওয়ালার সাথে রেটটা করো। হ্যাঁ, আমি কিছু বলবো না। তো চলো। তো আমরা একটা টোটো পেয়েছি, মানে সব 20 টাকায় রেট বলছে আর কি বাঁধা। একজনের কাছে আমরা জিজ্ঞাসা করি, তারপর না সবাই একটু ভাও খাচ্ছে। তো একজন কাকাকে আমরা পেয়েছি 100 টাকায়, 6 জন মিলে রাজি হয়েছেন। ঠাসায় গাদায় করে আমরা বসে আছি 3-4 জন, দেখতে পাচ্ছ টোটো করে। দেখা যাক উদয়পুরে কি আছে। তো গাইজ আমরা এখন চলে এসেছি উদয়পুর সি বিচে। আমার বাঁ দিকে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এদিকে ডান দিক দেখো কাঁটাতারে বের দিয়ে আছে, এটা হচ্ছে উড়িষ্যা। তো এখন আমরা সামনে সমুদ্রের দিকে যাচ্ছি, সমুদ্রের ধুধু প্রান্তরে। আর এই বালিতে নামবো সি বিচটাতে। চলো আমি একটু ব্যাকে দেখাই উদয়পুর সি বিচটা আসলে দেখতে কেমন। সামনে ধুধু প্রান্তর সমুদ্র, আর এদিকের বর্ডারটা হচ্ছে এইদিকে দেখো, বাঁ দিকেও জঙ্গল, বেশ ভালো লাগছে। সমুদ্রের পরই জঙ্গল, মানে আমরা এমন জায়গায় ছিলাম নিউ দীঘা, এখন বুঝতে পারছো খুব হোটেলের ব্যাপার হয়ে গেছে। মানে বড় বড় বিল্ডিংয়ে প্রাকৃতিক ব্যাপারটা ঠিক একটু মিঠিয়ে দিয়েছে। এখানটায় ঝাউ বাগান, বেশ ভালো লাগছে। বালেশ্বর এই যে দেখতে পাচ্ছ, মানে আমাদের ওখানটা খুব ভিড় ভাট্টা লাগছিল, একটু ফাঁকায় এসছি, বেশ ভালো লাগছে। তো এটা হলো উদয়পুর সি বিচ। দেখো এটা স্যার চিল করা যাবে, মানে চিলটা ভালো এখানে। ওই দিকে ফাঁকায় থাকতে হবে। আমি এখন আর দাঁড়িয়ে আছি উদয়পুর সি বিচে। এখন ভাটা দেখো অনেকটা চলে এসছে, জল অনেকটা দূরে চলে গেছে। এই সময় সবাই স্নান করছে, কিন্তু এখন স্নান করার উপযুক্ত সময় নয়, এখন বিকেলবেলা। তো এখন আমি একটা আমার বন্ধুর ভিডিও করে দিই শ্যুট, তারপরে তোমাদেরকে বলবে দেখাচ্ছি।
তো উদয়পুর সি বিচে আমরা অনেকক্ষণ কাটালাম, প্রায় আধ ঘন্টার উপর। হাওয়ার ঝোঁক বুঝতে পারছো, আমার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। উদয়পুর সি বিচটা পার্টি এসব করার জন্য, বুঝতে পারছো। আমি যেটা বলছিলাম যে উদয়পুর সি বিচে সেরকম খাস কিছু নেই, এটা সেরকম ঢেলে সাজানোও নেই, নর্মাল একটা সি বিচ। ওল্ড দীঘাতে আগে আমরা 10 বছর 15 বছর আগে যেমন দীঘাটাকে দেখতাম, সেই দীঘাটা এখানে ফিল করা যাচ্ছে উদয়পুরের মধ্যে। আর এখানে জীবন্ত মাছ, মরা মাছ, সমস্ত কিছু মাছের যত আইটেম আছে ভেজে যদি কেউ খেতে চায় এখানে আর কি। তো আমরা ওসবের দিকে যাব না, ওসব লক্ষ্যও রাখবো না কোথায় কী হচ্ছে। আমরা শুধু একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে উদয়পুরটা আসলে কী কী ঘটে এখানে। তো তুমি যদি নিউ দীঘাতে এসে এসে বারবার বোরিং হয়ে যাও, যে নিউ দীঘা বারবার সেই বিল্ডিং উঁচু উঁচু আর কিছু পাচ্ছি না, সেরকম বোরিং লাগছে, তাহলে তোমরা এই উদয়পুর সি বিচে আসতে পারো। আর এই উদয়পুর সি বিচে এসে যেটা বলছিলাম, সব রকমের মজা এখানে পাওয়া যায়। তো চলো আমরা হাঁটতে হাঁটতে নিউ দীঘার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা টোটো করে এসেছিলাম, কিন্তু যাবো পায়ে হেঁটেই, কারণ 20 টাকা করে দুবার দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, গায়ে লাগছে। টাকার অভাব নেই, কিন্তু গায়ে লাগছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে সবাই পার্টি করতে ব্যস্ত, সবাই চিল করছে নিজের নিজের মতন, দেখতে পাচ্ছ। আমরা হেঁটেই চলেছি চারিদিকে নজর রেখে। তো এখানে পুলিশি পাহারা, পুলিশি প্রশাসন সেরকম নেই। ওয়েলকাম ব্যাক, ইভিনিং ডে 1 দীঘাতে। এখন আমরা একটা আইসক্রিমের স্টলের সামনে দাঁড়িয়ে আছি, কিছু আইসক্রিম এখানে খাবো আমরা 6 জনই। তো আমরা ঢেউ সাগর পেরিয়ে তারপরে নিউ দীঘাতে এসেছি হেঁটে হেঁটে। ওখানে একটা লেমন টি ছোট্ট পার্টি হয়েছে, ওটা আমি ভিডিওতে তুলতে পারিনি। তো এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে আছে। এই যে সবগুলো দেখছো, এই যে দোকানগুলো দেখছো আমার আশেপাশে, পিছনের সামনে, এই দোকানগুলো সব রাজ্য সরকারের আন্ডারে ভাড়াই চলে, হয়তো সব নম্বর 1 2 3 4 করা আছে। আর এটা কর্মতীর্থ ভবনের মতো করা আছে জায়গাটা। আমি দাঁড়িয়ে আছি মা অম্বিকা শঙ্খ ভাণ্ডারের নিচেই, মানে এখানে শঙ্খ শাঁখের জিনিস সব কিছু পাওয়া যায়। আমি একটু ঘুরে দেখাচ্ছি, এই যে দোকানটা দেখো, এখানে শঙ্খ দেখো, অনেক কাস্টমার আছে, অনেক পর্যটক আছে, দর্শক আছে, যারা কিনছে, দাম জিজ্ঞাসা করছে। আর এদিকে কিছু কিছু দোকান বন্ধ করে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে বলে হয়তো বেশি। আর পিছনে যে আমার এই দিকটা চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে। আর ওল্ড দীঘার দিকে আমি যাব, ওল্ড দীঘার দিকে আমরা আজকে আর যেতে পারছি না, আগামীকাল আমরা ওল্ড দীঘার দিকে যাব। তো এখন এখানটায় একটা জল, কিছু আইসক্রিম আমরা নিই, তারপর আবার যা হবে ক্যামেরায় তুলি। তো গাইজ দীঘা এসছি আর মাছ খাবো না সেটা তো হয় না, সে ভালো হোক আর পচা হোক, ভেটকি চেটকি আমরা একটা অর্ডার করে দিয়েছি। দেখি মুখে ঠেকালে তবে বুঝতে পারবো কেমন জিনিসটা। তো এর আগে আমরা আইসক্রিম খেয়েছি, আইসক্রিমটা ভালো ছিল, স্ট্রবেরি ফ্লেভারটা। এখন একটু ভেটকি খাওয়ার ইচ্ছা হচ্ছে, অর্ডার করছি। 5 পিসের দাম নিচ্ছে 100 টাকা, 5 পিস, এই ছোটো ছোটো পেটি। তো এই 5 পিস আমরা 100 টাকা দিয়ে নিচ্ছি। 5 জন আছি, একজন আমাদের খায় না মাছ, মাছের কোনো আইটেমই সে খায় না। তো দেখো আমার পিছনে মাছের দোকান, এই মাছটা আমরা খেয়ে আগে রিভিউটা দেবো আইসক্রিমের মতোই। আইসক্রিমটা যেমন ভালো লেগেছে, মাছটা ভালো নাও লাগতে পারে, দেখা যাক খেয়ে। অক্টোপাস, এই যে অক্টোপাস ভাজা, এরপর আছে জেলিফিশ, চিংড়ি, এটা পমফ্রেট, এদিকে আছে সাইটিং, ভেটকি, মানে বিভিন্ন রকমের মাছ আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এই যে এখানে আছে চিকেন। এখন এই ভেটকি আমরা চিবোচ্ছি, কিন্তু স্বাদটা বুঝতে পারছি না যে কি এটা, ভেটকি খাচ্ছি না অন্য মাছ খাচ্ছি না চিকেন খাচ্ছি, কিছু বোঝা যাচ্ছে না। আপাতত এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ভিডিওতে দীঘা ডে 2 ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখলাম আমরা উদয়পুর সি বিচ এবং নিউ দীঘা। এরপর রাত্রিতে আমরা আইসক্রিম খেয়ে মাছ ভাজা খেয়ে রুমে চলে যাব। গুড বাই, সকলে ভালো থাকবে, গুড বাই, টেক কেয়ার। এটা হলো দীঘার রাতের আকাশ, দেখো কত ঝলমলে। আমাদের মাথার উপর বিন্দু বিন্দু মেঘ জমেছে। আর এটা হলো দীঘার সন্ধ্যাবেলা সমুদ্র।